প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তোমাদেরকে নাম্বারিং সিস্টেম কনভার্ট করে দেখাবো। প্রথমে আমি তোমাদেরকে যে নিয়মটা দেখাবো, দেখো আমি একটি রুলসের ভিতরে তোমাদেরকে 3টি রুলস শেখাবো। তো তোমরা একটা রুলস ভালো করে শিখবা, আশা করি তোমরা 3টি করতে পারবো। দেখো আমি যেভাবে দেখাচ্ছি ধারাবাহিকভাবে সেভাবে করার চেষ্টা করবা। তো আমাদের 1 নম্বর রুলস হচ্ছে ডেসিমেল নাম্বার থাকবে, নাম্বারটি থাকবে ডেসিমেলে, ডেসিমেল নাম্বার টু এনি নাম্বার। তো ডেসিমেল নাম্বার থেকে আমরা যে কোনো নাম্বার কনভার্ট করব, সেটি হতে পারে এনি নাম্বার, হতে পারে এখানে আমাদের প্রশ্নে বাইনারি উল্লেখ করা থাকতে পারে বাইনারি, হতে পারে এটা আমাদের অক্টাল, হতে পারে আমাদের হেক্সাডেসিমেল। তো আমাদের পরীক্ষায় যেটাই আসুক না কেন, দেখো আমরা শুধু মাথায় রাখবো যে প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে সেটি আমাদের ডেসিমেল রয়েছে কিনা। আর আমরা ডেসিমেল কীভাবে বুঝবো? ডেসিমেল মানে যদি আমাদের 10, অর্থাৎ ওই সংখ্যার সাথে 10 রয়েছে কিনা। এরপরে আমরা দেখব, মনে করি আমরা একটা হিসাব নেই, যে মনে করি আমরা দিলাম 78। এরপরে এখানে দেখো তুমি ওই সংখ্যাটা দেওয়ার পর দেখো এখানে 10 আছে কিনা। যদি থাকে তাহলে এটি হচ্ছে ডেসিমেল নাম্বার। আর ডেসিমেল নাম্বার যদি থাকে, এরপর দেখো তোমাকে এই প্রশ্নবোধক চিহ্নের পরে এইখানে বেস কত দিয়েছে। যদি 2 দেয় তাহলে প্রশ্ন যদি উল্লেখ করে নাও দেয় তাহলে আমি জানি 2 বলতে বোঝায় বাইনারিকে, কারণ বাইনারি বেস হয় 2, এই জন্য আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করব। যদি আমাদের প্রশ্ন এখানে 8 দেওয়া থাকতো তাহলে আমরা জানি এই 8 হয় অক্টালের বেস সংখ্যা, তাহলে এটা আমাদের অক্টাল কনভার্ট করতে হবে। আর যদি আমাদের এখানে 16 দেওয়া থাকতো তাহলে আমাদের এটা ধরে নিতাম হেক্সায় কনভার্ট করা লাগবে। তো আমরা তোমাদেরকে এই রুলসটা দেখাচ্ছি, সব অঙ্কের জন্য এই সেম রুলস। শুধুমাত্র খেয়াল রাখবো এখানে 10 রয়েছে কিনা। যদি 10 থাকে তাহলে এটা ডেসিমেল, আর ডেসিমেল থেকে বাইনারি যাব যে নিয়ম, ডেসিমেল থেকে অক্টাল যাব একই নিয়ম, ডেসিমেল থেকে হেক্সায় যাব একই নিয়ম। তো আমাদের দেখো 78 আমরা কি বলেছি, দেখো রুলসটা হচ্ছে এই 78 যে সংখ্যাটি দেওয়া থাকবে ডেসিমেলে, সেই সংখ্যাটিকে যেই সংখ্যা কনভার্ট করতে হবে সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করব। আরেকবার বলি, ডেসিমেল যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটিকে যেই সংখ্যায় কনভার্ট করতে বলবে সেই সংখ্যার বেস দ্বারা, যদি বাইনারি বলা হয় তাহলে বাইনারি 2 দ্বারা, অক্টাল বলা হয় তাহলে 8 দ্বারা, হেক্সায় বলা হলে 16 দ্বারা আমরা ভাগ করব। ভাগ করার পরে আমাদের যে ফলাফলটা আসবে, দুইটা জিনিস আসবে। একটা হচ্ছে আমাদের ভাগ করলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে আমাদের ভাগফল আর একটা হচ্ছে আমাদের ভাগশেষ। ভাগশেষ। তো দেখো এখানে আমরা ভাগফল এবং ভাগশেষ এই দুইটা বিষয়কে একটু গুরুত্ব সহকারে দেখব। কারণ হচ্ছে, তো দেখো ভাগফল এবং ভাগশেষ জিনিসটা কি? ভাগফল হচ্ছে আমি ভাগ করার পরে যেটা পাই, আর ভাগশেষ হচ্ছে ভাগ করা যাচ্ছে না এমন একটা বিষয়, যে মানে সর্বশেষ আমার যত রয়েছে। তো আমাদের দেখো ভাগফল এবং ভাগশেষ বিষয়টা আসলে কীভাবে তুমি ডিফাইন করবো। এই যে আমাদের 78, এই 78কে আমরা 78কে নিয়ে আসবো, আমরা ধরো যাচ্ছে এখন বাইনারিতে কনভার্ট করবো। এই 78কে বাইনারি যাবো, তাহলে এই যে 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করবো। ভাগ করলে আমাদের এখানে আসবে কত? 39। এটি কিন্তু আমাদের ভাগফল, এটা আমাদের ভাগফল। তো দেখো 2 যদি আমরা 39কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের 78 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে ভাগশেষ বলতে কিছু নেই, ভাগশেষ বলতে কিছু নাই। তো আমাদের এই ক্ষেত্রে এই যে ভাগশেষ 0। তো আমরা এখানে লিখে রাখবো, এখানে আমরা সবসময় ভাগফল আর এখানে আমাদের আসবে ভাগশেষ, এভাবে আমরা নোট করে নেই। তাহলে আমাদের এখানে ভাগফল, এখানে আসবে ভাগশেষ। তো দেখো যদি তুমি 2কে 29 দিয়ে গুণ করো তাহলে 78 পেয়ে যাচ্ছ। তার মানে তোমার ভাগশেষ বলতে কিছু না, এখানে ভাগশেষ তাহলে 0 রয়েছে, মানে এটা মিলে গেছে ভাগটা। তো আমাদের ভাগশেষ, এই ভাগফল যতক্ষণ 0 না হবে, ভাগফল যতক্ষণ 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগশেষের মানে এই ভাগের কাজটা চলতে থাকবে। তাহলে আমাদের এই 39কে এখন তুমি এই 39কে এখানে নিয়ে আসবে, কারণ আমাদের 39 এটা আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে 39কে 2 দিয়ে ভাগ করো, তাহলে চলে আসবে আমাদের 18, 19, 19 দুগুণে 38। তাহলে দেখো আমাদের 19 দুগুণে 38। তাহলে আমাদের দেখো এখানে ভাগশেষ 1 রয়েছে, অর্থাৎ ভাগফল আমাদের 19, আমাদের ভাগশেষ কত? 1। এরপর আমরা অনুরূপভাবে আবার এই 19কে এখানে নিয়ে আসবো, 2 দিয়ে ভাগ করব, এখানে আমাদের আসবে গিয়ে 9, 9 দুগুণে 18। তো আমরা এখানে ভাগশেষ 1 রয়েছে। 9কে আবার নিয়ে আসবো, 2 দিয়ে ভাগ করব,
তাহলে আমি বলতে পারি 4 দুগুণে 8 ভাগশেষ 1 রয়েছে। এরপর আমাদের আবার আমরা 4 নিয়ে আসবো, তাহলে এই 2কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 ভাগশেষ আমাদের 0। এবার আমরা 2কে নিয়ে আসবো, 2কে 2 দিয়ে ভাগ করলে 2 অক্ষে 2 ভাগশেষ আমাদের 0। এরপর আমরা এই 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো আমাদের ভাগফল হবে 0। ভাগফল হবে কত? 0। অর্থাৎ আমাদের এক্ষেত্রে ভাগফল আসবে না, ভাগফল যেটা আমাদের ভাগ রয়েছে ওইটাই আমাদের ভাগশেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই 0টা এখানে এই ঘন্টা এখানে আমাদের চলে আসবে। তো এইভাবে আমরা প্রথমে ভাগের কাজটা শেষ করে দেবো। ভাগের কাজ শেষ করার পরে আমাদের কাজ হচ্ছে কি এলএসবি এবং এমএসবি ফাইন্ড আউট করা। এলএসবি এবং এমএসবি ফাইন্ড আউট করা। তো আমাদের উপরে যে বিটটা থাকে এই বিটটাকে আমরা বলে থাকি এলএসবি, আর সর্বনিচের যে বিটটা থাকে এটা আমরা বলি এমএসবি। এই যে বিটটা আমাদের, এটি আমরা যদি এলএসবি, আর এই সর্বনিম্ন যে বিটটা এটা আমরা বলবো কি এমএসবি। তো আমাদের এলএসবি এবং এমএসবি এটাতে কি বোঝায়? এটাতে বোঝায় লিস্ট সিগনিফিকেন্ট বিট। এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে যে LEST লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এমএসবি বলতে বোঝায় মূলত মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট। তো এই আমাদের এলএসবি এবং এমএসবি এর পুনরূপ, এটা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো আমাদের কাজ হচ্ছে এলএসবিটা একটু উপরে হয়ে যাবে, এখান থেকে শুরু হবে এলএসবি। তো এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের এলএসবি এবং এমএসবি ফাইন্ড আউট করার পরে আমাদের এমএসবি থেকে এলএসবি পর্যন্ত বিটগুলো সাজানো, এমএসবি থেকে এলএসবির দিকে বিটগুলো সাজানো। তো তুমি যদি এমএসবি থেকে এলএসবি যাও তো দেখো আমাদের এমএসবিতে প্রথম রয়েছে কত 1, এরপর আমাদের 0 0 1 1 0। এরপর আমরা কি করব? আমরা জানি যেহেতু বাইনারি বেস কত আমাদের 2, এই যে আমরা এখানে লিখে দেবো 2। এই যে আমাদের হয়ে গেল দেখো 78। এরপর আমরা এখানে লিখে 78 10। এটাকে যদি আমরা ডেসিমেলে বাইনারিতে কনভার্ট করি তাহলে আসবে আমাদের এই সংখ্যাটি। এখন তো আমাদের যে রেজাল্টটি হয়েছে কি না, এই রেজাল্টটি আমরা আমাদের যে ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেটরে ব্যবহার করতে পারি। আমি তোমাদেরকে একটু ক্যালকুলেটর ব্যবহারটা দেখাই দিচ্ছি, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। দেখো প্রথমে আমরা কী করবো, ক্যালকুলেটরের যে মোড ফাংশন রয়েছে মোড, এই মোডে ক্লিক করে আমাদের যাদের ক্যাসিও FX 991 ES প্লাস ক্যালকুলেটর রয়েছে তারা আমাদের ক্যালকুলেটরের 4-এ ক্লিক করবো, মোডে গিয়ে 4। আর যাদের তোমাদের এই ক্যালকুলেটরটি নেই MS রয়েছে তারা কি করবা, মোডে ক্লিক করবা, মোডে ক্লিক করতে করতে দেখবা বেস 3 পাবা, তো 3-তে গিয়ে বেস পাবা। তো তুমি বেস আসলে 3 ক্লিক করবা তোমাদের ওই ক্যালকুলেটরের জন্য, আর এখানে আমাদের 4। তো আমরা কী করবো এরপরে আমাদের দেখো এখানে লেখা আসবে ডেক, মানে ডেসিমেলে আসে। এই মুহূর্তে আমাদের ক্যালকুলেটরের যে মোড সেটা ডেসিমেল আসে, তো আমাদের ডেসিমেল ভ্যালু হচ্ছে আমাদের 78। তো আমরা 78 লিখবো, লেখার পরে এই মানটাকে আমরা নিচে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। তো ইকুয়ালে ক্লিক করলেই মানটা নিচে চলে আসবে। এরপরে কাজ হচ্ছে আমরা কোথায় যেতে চাই, আমরা যেতে চাই বাইনারিতে। তো দেখো আমাদের ক্যালকুলেটরে এখানে যে বাটনগুলো রয়েছে এই বাটনে S², এইখানে লেখা আছে ডেসিমেল, এক্স যে ভার এখানে আছে হেক্সা, লগের উপর লেখা আছে বিন মানে বাইনারি, এবং এখানে আমাদের আরেকটি লগ বা কিছুটা আছে দেখা যাচ্ছে না স্পষ্ট আর কি। তো এইটা আমাদের মূলত অক্টাল। তো আমরা যাবো বাইনারিতে, যখন লগের উপর প্রেস করার সাথে দেখো আমাদের রেজাল্টটা চলে আসবে। দেখো আমাদের রেজাল্টটা চলে আসছে যে 1 0 0 1 1 0। তার মানে আমাদের অঙ্কটা হয়েছে। তো এইভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যে কোনো নাম্বার কনভার্ট করতে পারবো। ওকে, আচ্ছা এরপরে দেখো আমাদের এই যে সংখ্যাটি আমরা বাইনারিতে কনভার্ট করলাম, এখন এই সেম জিনিসটা যদি আমাদের পরীক্ষা আসতো যে অক্টালে কনভার্ট করো, তা আমি তোমাদেরকে অক্টালে কনভার্ট করে দেখাচ্ছি। তোমরা বাসায় বসে কী করবা, এটাকে ডেসিমেলে কনভার্ট করবা, তার আশা করি তাহলে আর সমস্যা হবে না। দেখো আমাদের 78 সংখ্যাটি ছিল, তো 78কে আমরা বাইনারিতে নিয়েছিলাম, এই জন্য 2 দিয়ে ভাগ করেছি। এখন আমরা যাবো হচ্ছে অক্টালে। তো অক্টাল ক্ষেত্রে আমরা কী জানি যে রুলসটা হচ্ছে আরেকবার বলে দেই, ডেসিমেলে যে সংখ্যাটি দেওয়া থাকবে যেই সংখ্যা কনভার্ট করতে বলা হবে সেই সংখ্যার বেস দ্বারা ডেসিমেল সংখ্যাটি ভাগ করব,
ভাগফলকে সামনে লিখবো, ভাগশেষকে সামনে লিখবো। যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে ততক্ষণ পর্যন্ত ভাগফল এটা চলবে। তো আমাদের এই যে 8 দ্বারা আমাদের ভাগ করে এটাকে দেখো, তাহলে আমাদের লিখতে হবে 8 নং 72, 8 নং 72। তো আমরা এখানে 9 লিখবো। 9 যদি লিখি তাহলে দেখো 8 নং 72 আর বাকিতে কত 72, 73, 74, 75, 76, 77, 78, তার মানে 6। এই 6 আমরা এখানে লিখবো, এই যে 6। অর্থাৎ তুমি এইভাবে এই 78কে আবার ফিরিয়ে আনবি। 8 নং 72, 72 আর 6 78, এইভাবে করে করে তুমি ভাগটা শেষ করবে। তাহলে দেখো এখানে 9, এই 9কে এখানে নিয়ে আসো। 9কে তো 8 দ্বারা ভাগ করো, তাহলে আমরা লিখতে পারি 8 অক্ষে 8, 8 আর 1 9। তাহলে দেখো আমাদের 78কে আমরা প্রথমে 8 দ্বারা ভাগ করেছি, 9 বার যায়, এই জন্য আমরা 8 নং 72 লিখেছি। তারপর বাকি থাকে 6, এই 6 লিখলাম। এরপর আমাদের এই 9কে এখানে নিয়ে আসলাম, 9কে আবার 8 দিয়ে ভাগ করলাম, এখানে আমাদের 1 ঘর যাচ্ছে, এই জন্য 1 লিখেছি আমরা। তাহলে 8 অক্ষে 8, 8 আর 1 9। তো আমাদের ভাগশেষে লিখেছি 1। এখন আমাদের দেখো 1 রয়েছে ভাগ, তারপরে এই 1কে আবার 8 দিয়ে ভাগ করবো, যেটা পসিবল নয়, 1কে 8 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমাদের ভাগফল হবে 0, বাট ভাগশেষ যেটা ছিল 1 ওইটাই হবে। তাহলে আমাদের কত 611, 611। তো এক্ষেত্রে আমাদের সেম ওই আগের মধ্যেই আমাদের এটা হবে আমাদের এমএসবি আর এটি আমাদের এলএসবি। আমরা এমএসবি থেকে এলএসবির দিকে যাব, তো আমরা লিখবো 116 এবং এখানে আমরা 8 লিখে দেবো। আর এখানে আমাদের 78, 10 = 116। এই হচ্ছে আমাদের যে ডেসিমেল থেকে অক্টালে যাওয়ার রুলস। তো আমরা দেখো ক্যালকুলেটারে করি আমরা। তো আমরা ক্যালকুলেটারে প্রথমে ডেসিমেলে নিয়ে গেলাম, দেখো আমাদের ডেসিমেল আছে। তো 78 = দিলাম। আমরা এখান থেকে যেতে চাই অক্টালে, তো আমাদের এইখানে ক্লিক করলে অক্টা চলে আসবে। দেখো ওই যে দেখো 116। আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 116। তো এই হচ্ছে আমাদের বাইনারি ডেসিমেল থেকে অক্টালে যাওয়ার কৌশল। অর্থাৎ সিমিলারভাবে তোমরা ডেসিমেল থেকে হেক্সায় চলে যাবে, রুলস একই। এখন আমরা তোমাদের দেখাবো যদি দশমিক একটা সংখ্যা থাকতো সেক্ষেত্রে আমরা কী করতাম। এটা তো আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা খুব সহজে বের করে নিয়ে আসলাম। যদি দশমিক থাকতো তাহলে আমরা এটা কীভাবে বের করতাম আমি তোমাদের এখন সেটি দেখিয়ে দিচ্ছি। ধরে নিই আমরা একটা সংখ্যা দশমিক রয়েছে যে 0.32510। এই দশমিক সংখ্যাটিকেই আমরা এখন কি করব, বাইনারিতে কনভার্ট করতে চাই। এই দশমিক সংখ্যাটি আমরা অক্টালে কনভার্ট করতে চাই। এই দশমিক সংখ্যাটিকে আমরা হেক্সায় কনভার্ট করতে চাই। তো এক্ষেত্রে দেখো আমাদের দশমিক থাকুক আর যাই থাকুক, আমাদের দশমিক পরে যাই থাকুক, আমাদের মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেরকম ভাগ করতে হয়, ডেসিমেল থেকে অক্টালে বাইনারিতে হেক্সায় যাওয়ার সময় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেরকম ভাগ করতে হয়, দশমিক সংখ্যার ক্ষেত্রে সেরকম গুণ করতে হয়। জাস্ট এতটুকু মনে রাখবো, দশমিক সংখ্যার ক্ষেত্রে গুণ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ। তাহলে আমাদের এই সংখ্যাটা আমরা কী করবো, এরকম দেখো 0.325। আমরা যদি এখন বাইনারিতে যেতে চাই তাহলে এই বাইনারি সংখ্যার বেস কত আমাদের 2। আমরা এই 2 দ্বারা এটা গুণ করবো। যদি আমরা গুণ করি তাহলে আমাদের 325, এটা গুণ করলে আমাদের রেজাল্ট আসবে কত, 0.325 × 2 আমাদের আসবে 0.65। 0.65। তো 0.65, তাহলে আমাদের গুণ করার পরে আমরা জাস্ট এই দশমিকের আগে যে সংখ্যাটা আমরা পেয়েছি, কত পেয়েছি 0, এটাকে এখানে লিখবো। এরপরে 65কে তুমি 0.65কে তুমি আবার গুণ করবে, আবার 2 দ্বারা গুণ করবা, তাহলে এই মানটা আসবে 1.3। তাহলে এই যে 1টা রয়েছে এই 1টাকে তুমি এখানে বাইরে নিয়ে আসবা। এবার তুমি আবার গুণ করবা এই শুধু 3কে, তুমি ওই 1টাকে বাইরে নিয়ে আসছো, তার মানে এখানে 1 নেই। এটি শুধু মনে রাখবো যে এই দশমিকের আগে যে সংখ্যাটা এটা আমাদের হিসাবে বাদ থাকবে। তাহলে আমাদের 1.3, আমরা 3কে গুণ করব, তাহলে এই মানটা আসবে 0.6। এই 0টাকে বাইরে নিয়ে আসবো। তো এরকম আমরা 3 থেকে 4টা গুণ করার পরে যদি দেখি আমাদের রেজাল্টটা আলটিমেট 0 হচ্ছে না, এরপর আমরা আর গুণটা করবো না। আমরা এরপরে দেখো এখানেও সেম, তুমি আগের মতোই এই যে 0 এইটাও তোমার হবে এলএসবি, এই যে 0 এটা হবে আমাদের এমএসবি।
তো এতক্ষণ আমরা ভাগের ক্ষেত্রে যে নিয়মটা করেছিলাম, এমএসবি থেকে এলএসবি দিকে গিয়েছিলাম, এমএসবি থেকে এলএসবি দিকে গিয়েছিলাম। এখন আমরা গুণের বেলায় এলএসবি থেকে এমএসবি দিকে যাবো। জাস্ট এতটুকু মনে রাখবো, জাস্ট গুণটা আর ভাগটা একাউন্টের বিপরীত। ওই ক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হয়, দশমিক সংখ্যার ক্ষেত্রে গুণ করতে হয়। ওইখানে আমাদের এমএসবি থেকে এলএসবি দিকে যেতে হয়, এখানে আমাদের এলএসবি থেকে এমএসবির দিকে যেতে হয়। তাহলে এলএসবি থেকে এমএসবির দিকে যদি যাই আমরা, তাহলে লিখতে পারি এরকম যে এই যে 325 এর বাইন্ডের সংখ্যা হবে 0. দেখো 010, আমরা লিখবো 010, এরপর আমরা 2 লিখে দেবো। এই হচ্ছে আমাদের অ্যান্সার 0.325, 10 ডেসিমেল থেকে 0.0102 বাইনারিতে কনভার্ট। অনুরূপভাবে আমাদের এখানে এই সংখ্যাটাকে 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা গুণ করার পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যার দশমিকের আগের অংশটুকু আমরা এখানে আলাদা করে দেব। ওই সংখ্যা ব্যতীত বাকি যেটা থাকবে দশমিক পরে তাকে আবার 8 দ্বারা গুণ করব। এরকম 2 থেকে 3 বার বা 4 বার গুণ করার পরে যদি রেজাল্টটা ফলাফল 0 হচ্ছে না, এরপর আমরা গুণ করব না, এরপর ফলাফল আমরা এলএসবি থেকে এমএসবি থেকে যেটা আসে ওইটা এখানে লিখে দেব। এই হচ্ছে আমাদের ডেসিমেল থেকে যে কোনো নাম্বার যাওয়ার জন্য এই ফর্মুলা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, দশমিক সংখ্যার ক্ষেত্রে গুণ, উক্ত সংখ্যার বেস দ্বারা। অর্থাৎ ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি যাওয়ার জন্য 2 দ্বারা ভাগ, 2 দিয়ে গুণ। ডেসিমেল থেকে অক্টাল যাওয়ার জন্য 8 দিয়ে ভাগ, 8 দ্বারা গুণ। ডেসিমেল সংখ্যা দিয়ে আমাদের হেক্সে যাওয়ার জন্য 16 দিয়ে ভাগ করব এবং 16 দিয়ে গুণ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ আর দশমিক সংখ্যার ক্ষেত্রে গুণ।